This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালবৈশাখীর তাণ্ডব কলকাতা থেকে জেলার জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর সব ছবি। গাছ ভেঙে পড়েছে, যান চলাচল বিপর্যস্ত হয়েছে। আমরা একটু আগে কলকাতায় গলফ গ্রিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম কি অবস্থা সেখানে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে ছিলেন। এবার একটু জেলাতেও আমরা নজর রাখবো একই সঙ্গে। দীপঙ্কর এবং শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি একবার দীপঙ্করের কাছে চলে যেতে চাইবো। দীপঙ্কর, তুমি যেখানে রয়েছে এক্স্যাক্টলি সেখানকার অবস্থাটা কি? দেখো, এখনও বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টি পড়ার কারণে এক জায়গা থেকে আরেক জায়গার মানুষ যেতে খুব অসুবিধায় পড়ছেন। কিন্তু যে সমস্যাটা হলো সেটা হচ্ছে রেল চলাচল। বনগাঁ শিয়ালদা লাইনের রেল চলাচলে ভীষণ সমস্যা হচ্ছে। মধ্যমগ্রাম স্টেশনে গাছ ভেঙে পড়েছে এবং গাছ রেল লাইনের ওপরে পড়ার কারণে ডাউন লাইনে ট্রেন চলাচল পুরো বন্ধ হয়ে রয়েছে। এছাড়া হাসনাবাদ লাইনে অর্থাৎ বারাসাত থেকে যে হাসনাবাদের কানেকশন আছে সেখানেও বেশ কয়েকটা স্টেশনের কাছে গাছ ভেঙে পড়া, তার কারণে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। এবং একই সঙ্গে বিশরপাড়া স্টেশনের কাছেও কিন্তু ট্রেন চলাচল গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বনগাঁ শিয়ালদা এবং বারাসাত হাসনাবাদ লাইনে অনেকগুলো জায়গাতে গাছ ভেঙে পড়ার কারণে ট্রেন চলাচল বিশেষ করে ডাউন লাইনে অসুবিধা হচ্ছে। আপ লাইন অর্থাৎ একটা লাইন দিয়ে ট্রেন পাস করানোর চেষ্টা করছেন, যার ফলে প্রায় 20 থেকে 25 মিনিট, কোথাও 30 মিনিট ট্রেন লেট রয়েছে। অ্যাপ অনুযায়ী এটাই দেখা যাচ্ছে। পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে যত দ্রুত সম্ভব জিআরপি পুলিশ তারা চেষ্টা করছেন, আরপিএফ চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি স্বাভাবিক এনে যাত্রী পরিষেবা যাতে স্বাভাবিক করা যায়। যাত্রীরা যারা বাড়িতে যাচ্ছে ফিরছেন বা তাদের কাজের গন্তব্যে যাচ্ছেন তারা যাতে নির্দিষ্ট সময়ে তত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে পারেন সেই জন্য তারা তড়িঘড়ি কাজ শুরু করেছেন। কিন্তু এখনও পর্যন্ত ট্রেন চলাচল বনগাঁ শিয়ালদা এবং বারাসাত হাসনাবাদ লাইনে কিন্তু বিপর্যস্তই রয়েছে। তুমি দীপঙ্কর সঙ্গে থাকো, অবশ্যই তোমার থেকে আমরা বারাসাতের অবস্থার কথা জানবো। একদিকে অবশ্যই যেটা আমাদের রিপোর্টাররা বলছেন যে ট্রেন চলাচল একটা বড় প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়েছে। আমি মালদার অবস্থা কি এখন সেটা জানবো। শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, দেখো, দুপুর থেকে একটা ঝোড়ো হাওয়া হয়, তীব্র হাওয়া ঝড় শুরু হয়ে যায় এবং তারপরেই কিছুক্ষণের মধ্যে পুরো আকাশ কালো করে শুরু হয়ে যায় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এবং এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু কন্টিনিউ, যদিও কখনো কম বেশি হচ্ছে। এখন এই মুহূর্তে বৃষ্টি তো পড়েই চলেছে টানা, কিন্তু তুলনামূলকভাবে একটু কম। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত মুষলধারে বৃষ্টি পড়ছিল। আবহাওয়াবিদরা বলছেন যে সারা দিন ধরেই এমনটাই হবে এবং আকাশের দিকে তাকিয়ে দেখলে সেটাই মনে হচ্ছে, কারণ এখনও পর্যন্ত গোটা আকাশ কিন্তু অন্ধকার হয়ে রয়েছে। এই আশেপাশে অনেকটা বেশ মানে বিকেল বা সন্ধ্যের আগে যেরকম পরিস্থিতি হয় ঠিক সেই রকম কিন্তু ইতিমধ্যেই পুরো এলাকাটা জুড়ে রয়েছে। বৃষ্টির একটা দরকার ছিল, কারণ স্বস্তি মানুষ পাচ্ছে, কিন্তু এর পাশাপাশি যেটা সবচেয়ে ক্ষতির বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে আম যেহেতু মালদার একটা গুরুত্বপূর্ণ অর্থকরী ফলে খুব স্বাভাবিকভাবে আমরা বললাম যেমনটা জেলায় জেলায় নজর রাখবো। এই মুহূর্তে আমি আমাদের প্রতিনিধি মনতোষের কাছে চলে যাবো, কারণ বর্ধমানের দিকে কি অবস্থা সেটাও জানতে হবে। মনতোষ, দেখো, সকাল থেকে কিন্তু মেঘের ঘনঘটা ছিল আকাশে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন দুপুর গড়িয়ে আসে তারপরে কিন্তু আকাশ কালো হয় এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু পড়ছে এবং আকাশ কালো হয়ে অঝোরে বৃষ্টি পড়তে শুরু করে, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকে। এবং যেটা দেখা যাচ্ছে মানে জেলার সর্বত্র একদম জামালপুর থেকে শুরু করে রায়না, খণ্ডঘোষ, জেলার সর্বত্র কিন্তু একইভাবে বৃষ্টি পড়েছে এবং কখনো বৃষ্টি বেশি কখনো কম। এবং তার সাধারণ মানুষ যারা রাস্তায় বেরিয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ছাতা নিয়ে যাতায়াত করছেন। এবং যদিও খানিকটা যে গরমের হাত থেকে খানিকটা মুক্তি পাওয়া গেছে, কারণ যে আবহাওয়া কিন্তু খানিকটা নিচের দিকে আসছে এবং সাধারণ মানুষ যারা তারা যাতায়াত করতে অসুবিধা হলেও এই বৃষ্টিতে কিন্তু আবহাওয়া অনেকটাই নিচে আছে এবং একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এবং তার পাশাপাশি যাতায়াতে কিন্তু খানিকটা সমস্যা হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে ছাতা মাথায় দিয়ে বেরিয়েছেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। নজর রাখো তুমি। একটু আগেই গলফ গ্রিনের ছবিও আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং একাধিক উইন্ডোর মাধ্যমে এই মুহূর্তে ঠিক ছবিটা কি শহর কলকাতার সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি আরও একবার সুমনের কাছে চলে যাব। সুমন, যেরকমটা দেখছিলাম আমরা যে স্বস্তির বৃষ্টি ঠিকই, কিন্তু সেই স্বস্তির বৃষ্টি অনেকটা দুর্ভোগও ডেকে নিয়ে আসলো। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটি তুলে ধরো।
দেখো স্বস্তির বৃষ্টি তো বটেই, এখনও সেই বৃষ্টি চলছে, নাগাড়ে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির দরুন কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে এভাবেই গাছ ভেঙে গেছে, সম্পূর্ণ গাছ ভেঙে গেছে এবং ফলস্বরূপ কিন্তু প্রচুর মানুষের ক্ষতিও হয়েছে। দোকান ঘরের উপর গাছ ভেঙে পড়েছে, তার সাথে সাথে বাড়ির যে দোকানের ছাউনিগুলো থাকে সেগুলো উড়ে গেছে, ফলে কিন্তু মানুষ বিপাকেও পড়েছেন। এখন গল্ফগ্রিনে যে জায়গার তুমি ছবি দেখছো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ হয়েছিল এবং এই রাস্তার আশেপাশে প্রচুর গাছ রয়েছে, সেই গাছগুলো কিন্তু পরপর ভেঙে পড়েছে থাকে, সেই গাছের ডালাপালাগুলো, ফলে কিন্তু এই ডালাপালাগুলো ভেঙে কিন্তু আর রাস্তা পুরো সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছিল। তারপর এলাকাবাসীরা তারা নিজেদের উদ্যোগে কিন্তু কোনো ক্রমে এগুলোকে সাইডে সরিয়েছেন, এখন যান চলাচল শুরু হয়েছে। তবে বৃষ্টিতে কিন্তু বিরাম নেই, যথেষ্ট বৃষ্টি পড়ছে এখনও এবং মানুষজন তারা কিন্তু সমস্যায় পড়ছেন। আরেকটা দেখাতে বলবো মাখনকে ছবিটা, সেখানেও কিন্তু দোকান ঘরের উপরে গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে, একদম বাড়ির পাশে গাছ ছিল সেটা ভেঙে পড়েছে। এভাবেই কিন্তু এই অঞ্চলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একেবারে সুমন, আমরা গল্ফগ্রিনের ছবি দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে এই ভেঙে পড়া গাছ সেটাকে খানিকটা সরিয়ে যান চলাচল অনেকটাই স্বাভাবিক করা হয়েছে, কিন্তু এখনো প্রচুর বৃষ্টি পড়ছে, ছবি দেখাচ্ছিলাম আপনাদের। এই ভয়াবহ ঝড়ের তাণ্ডব কিন্তু দেখা গেছে মেট্রো স্টেশনগুলোতেও। আমরা যেটা জানতে পারছি বেশ কিছুক্ষণ মেট্রো পর্যন্ত আটকে ছিল, এখন মানে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, কি অবস্থা স্টেশনগুলো, এটা জানবো সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধির কাছ থেকে। সায়ন্ত, ঠিক কি অবস্থা এখন মেট্রো চলাচলের? সায়ন্ত, মেট্রো চলাচল কি এখন স্বাভাবিক? দেখো, মেট্রো পরিষেবা এই 2 মিনিট হয়েছে যে পরিষেবা স্বাভাবিক হলো, তবে মেট্রোর গতি অনেক স্লথ এবং ধীর গতিতে মেট্রো চলছে, যেহেতু লাইনের ওপরে জল রয়েছে তার জন্য ধীর গতিতে চলছে এবং মেট্রো পরিষেবা যে টাইমে চলার কথা সেই টাইমে চলতে পারছে না। ইতিমধ্যে মেট্রোর আধিকারিক ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন, মেট্রোর কবির সুভাষ এবং সৈয়দ কুতুবের মাঝে যে ডাল ভেঙে পড়েছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশ কিছু জায়গায় সিগন্যাল প্রবলেম হয়েছে বলে ইতিমধ্যে মেট্রো আধিকারিকরা জানিয়েছেন। মেট্রোর গতি ধীর রয়েছে, পরিষেবা চালু হয়েছে। একেবারে তো নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ সায়ন্ত তোমায়, যেটা আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারছিলাম যে এই ঝড়ের তাণ্ডব মেট্রো স্টেশনগুলোতেও পড়েছিল এবং বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও কিন্তু এখন পরিষেবা স্বাভাবিক। একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের ছবি দেখাচ্ছি আমরা। ইএম বাইপাস, কলকাতা হাইকোর্ট এবং বারাসাত, অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র শহর কলকাতা তা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি এবং ঝড় বৃষ্টির পর এই মুহূর্তে দুর্ভোগের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। শহর কলকাতায় এখনও বৃষ্টি চলছে, ইএম বাইপাস, রুবি মোড়, গড়িয়া, কলকাতা হাইকোর্ট, নানান জায়গায় একই রকমভাবে বৃষ্টি যেমন রয়েছে, ঝেঁপে বৃষ্টি, একই সঙ্গে ঝড়ের দাপটে একটা দুর্ভোগের ছবিও ধরা পড়ছে। এবার বৃষ্টি এবং তারপর দুর্ভোগের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, বৃষ্টির আগে ঠিক আগে ক্যানিং এর একটা ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি। ক্যানিং এর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক বৃষ্টি আসার আগের মুহূর্তের ছবি দেখাচ্ছি। দুপুরবেলার সময় ছিল, কিন্তু তখন বোঝার উপায় ছিল না যে দুপুর, কারণ দুপুর তখন আঁধারে পরিণত হয়েছে। ক্যানিং এর একটা ছবি আপনাদেরকে দেখালাম, আবারও আপনাদের বৃষ্টির ছবি দেখাবো, কারণ এই মুহূর্তে যেরকম গরম পড়েছিল সত্যি সকলেই বলছিলেন কবে বৃষ্টি কবে বৃষ্টি। বৃষ্টি এসেছে, কিন্তু সঙ্গে দুর্ভোগও এসেছে, তার কারণ ঝড় বৃষ্টি, এবং ঝড় বৃষ্টির ফলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে, যান চলাচল ব্যাহত হয়েছে, মেট্রো স্টেশনের ওপরের ছাউনি সেটা খুলে গেছে। এই মুহূর্তে মেট্রো চলাচল বেশ ব্যাহত, ট্রেন চলাচলের উপর একটা বড় প্রভাব পড়েছে। সব মিলিয়ে দুর্ভোগের একটা ছবি, সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। চিত্র সাংবাদিক পিকু। তুমুল বৃষ্টি এবং প্রতি ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হয় এবং বিভিন্ন জায়গায় এই কালবৈশাখীতে গাছও ভেঙে পড়তে দেখেছি আমরা।
গল্ফ গ্রিন, হরিশ মুখার্জি স্ট্রিট, এই বিভিন্ন জায়গায় গাছ উপড়ে যান চলাচল ব্যাহত। এই মুহূর্তে গল্ফ গ্রিনের ছবি দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় কালবৈশাখীতে ভেঙে পড়েছে গাছ। মধ্যমগ্রাম স্টেশনে সেখানে ওভারহেড তার ছিঁড়েও ট্রেন চলাচলে বিপত্তি। গল্ফ গ্রিনে বেশ খানিকক্ষণ রাস্তা বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে এই মুহূর্তে আবার এই ভাঙা গাছ সরিয়ে যান চলাচল শুরু হয়েছে। তা শুধুমাত্র শহর কলকাতা তেমনটা নয়, কিন্তু জেলায় জেলায় ঝড় বৃষ্টি, সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। পূর্বাভাস ছিল এবং পূর্বাভাস মতোই ঝড় বৃষ্টি দুপুর থেকেই। ভর দুপুরেই কলকাতায় কালবৈশাখী এবং সেখানেই ভেঙে পড়ল গাছ বিভিন্ন জায়গায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যমগ্রাম স্টেশন, সেখানে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা থেকে বনগাঁ হাসনাবাদ যাওয়ার আপ ডাউন লাইনেও ট্রেন চলাচল বন্ধ, মেট্রো চলাচলও ব্যাহত। মালদায় চলে যাই। মালদায় শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, এখনো কি বৃষ্টি পড়ছে? এখন ঠিক ছবিটা কি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি পড়ে চলেছে। তুলনামূলকভাবে এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম, মানে ধীরে পড়ছে। প্রবল মুষলধারে বলা যাবে না, কিন্তু বৃষ্টি পড়ছেই। একটু আগে পর্যন্ত বৃষ্টি খুব জোরদার ছিল। দুপুরের পর থেকে মানে প্রবল ঝড়ের পরেই শুরু হয়ে যায় বৃষ্টি। আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়ে যায়, মুষলধারে বৃষ্টি পড়তে থাকে এবং এখনও পর্যন্ত আকাশ কালো হয়ে আছে। আবহাওয়াবিদরা বলছেন যে আরও সারাদিন ধরে এই ধরনের বৃষ্টি হয়েই যাবে। মানুষের মধ্যে তবে স্বস্তি ফিরেছে, তোমাকে এটা বলতেই হয় যে টানা কয়েকদিন যেভাবে গরম ছিল, একে রোদ শুধু নয়, পাশাপাশি হিউমিডিটি ম্যাক্সিমাম, খুব স্বাভাবিকভাবে একটা গুমোট গরম, যে গুমোট গরম থেকে এটা অবশ্যই স্বস্তি। কিন্তু আমের পক্ষে এটা ক্ষতি। মালদা জেলা যেহেতু, এবং খুব এই সময় বৃষ্টি হলে সে আমের পক্ষে সেটা ক্ষতি হয়। ঝড়ের পাশাপাশি বৃষ্টি হলে সে ক্ষতি হবে, কারণ এই সময় আমটা পরিণত হতে চলেছে। তো খুব স্বাভাবিকভাবে এইটা ক্ষতি হয়েছে, কিন্তু স্বস্তি ফিরে পেয়েছে মানুষ। সাধারণ মানুষ কিন্তু স্বস্তি পেয়েছে। একেবারেই কোনো গরম নেই এই মুহূর্তে। আপাতত ধন্যবাদ তোমাকে।